বলে যিনি এখনো আছেন, যার কাছে সব শেখা যাবে, সে কে? বলেন পিতামহ ভীষ্মদেব, ভীষ্মদেব। তিনি এখনো সরসজ্জায় শায়িত হয়ে রয়েছেন। আগামীকাল একাদশী আছে তো, চলো আমরা কালকে যাব। যেদিন মহাভারতের যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন। তার মধ্যে 9 নম্বর দিন যেদিন, সেই দিন অর্জুনের তীরে বিদ্ধ হয়েছিলেন। সেই দিন থেকে আজ 52 দিন হতে চলেছে। এতদিন ইচ্ছা মৃত্যু, মন ইচ্ছা করলেই মরে যেতে পারে, তবু মরছে না কেন? বলেন প্রতীক্ষা করব, যতক্ষণ না সে আসে আমি যাব না। জীবনের শেষ ইচ্ছা একবার তাকে দেখতে দেখতে মরে যাব। লোকেরা ভাবছে উত্তরায়ণের জন্য অপেক্ষা করছে, দক্ষিণায়নে মরলে না, যেমন আমাদের 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, তো তেমনি স্বর্গের নিয়ম হলো 6 মাস, আমাদের হিসাবে 6 মাস হলো উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। দক্ষিণায়নটা হচ্ছে রাত, উত্তরায়ণটা হচ্ছে দিন। অজানা লোক যদি রাত্রির বেলা কেউ আসে, কথা বলা হবে না, দরজা বন্ধ। এই যে দিনের বেলা আসবেন, এখন যান। দিনের বেলা গেলে কোত্থেকে আসছেন, কাকে চাই, বসুন, একটু জল খান, কথা হবে কিনা? তো দিনের বেলা যাওয়াটাই ভালো, অজানা অজানা জায়গায়। সেই জন্য মানুষ উত্তরায়ণে মরবার জন্য অপেক্ষা করে, উত্তরায়ণে যেন মারা যায়। এই যে যেদিন পৌষ সংক্রান্তি হয়, পিঠে পানা হয় না পৌষ সংক্রান্তি, ওই দিনের থেকে শুরু হয় উত্তরায়ণ। 6 মাস, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। তার মানে এখন উত্তরায়ণ চলছে, বৈশাখ মাস। এই উত্তরায়ণের মধ্যে মারা যদি কেউ যায়, তার ঊর্ধ্বগতি হবে, স্বর্গে যেতে পারবে। কিন্তু ভক্ত লোক কি স্বর্গে যাওয়ার জন্য চিন্তা করে? স্বর্গ সে সুখের ধাম, না লইও তার নাম, পুণ্য মুক্তি দুই পরিহরি। স্বর্গে যাওয়া মানে কিরকম জানো? সিনেমার শো হতো না আগে আগে, ফার্স্ট শো, সেকেন্ড শো, থার্ড শো, সিনেমা হলে হতো না আগে আগে। এখন তো সিনেমা হল উঠে প্রায় বন্ধ হয়ে গেছে। তো এইবার প্রথম শোটা দেখে আপনার খুব ভালো লাগলো, আপনি বসে আছেন চুপচাপ, আবার দেখবো, আবার হবে তো, আবার দেখবো। আপনাকে বসতে দেবে? একজন টর্চ নিয়ে এসে বলবে, এই বসে কেন, বেরো। বলে আবার হবে বলে, দেখবো বলেই তো বসে আছি। বলে বাহ বাহ বাহ, এক টিকিটেই বারবার দেখা, আবার যদি দেখতে হয় বাইরে গিয়ে লাইন দিতে হবে, আবার টিকিট কাটতে হবে, আবার ঢুকবে, যাও। এইরকম নিয়ম। তেমনি স্বর্গে গেলে যখনই আপনার পুণ্য শেষ হয়ে যাবে, আবার এখানে চলে আসতে হবে মর্তলোকে, ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি। সেই জন্য যারা কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর মানে কি? বলে যেখানে গেলে আর এই দুঃখের সংসারে আসতে হবে না, সেখানে যাব। ইয়াং প্রাপন নিবর্তন্তে তদ্ধাম পরমম। সেই পরম ধামে যেতে চাই, যেখানে গেলে এই দুঃখের সংসারে আসতে হয় না। তাই তাহলে ভীষ্মদেবের মতো, যিনি পরশুরামের শিষ্য, যিনি ভৃগুমুনির কাছে অস্ত্র শিক্ষা করেছেন, তাহলে পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করেছেন, ভৃগুর কাছে সমস্ত সিদ্ধান্ত শিখেছেন, তিনি গঙ্গার পুত্র হয়ে ওই উত্তরায়ণের জন্য অপেক্ষা করছেন। বলে উত্তরার গর্ভে গর্ভগত শিশুকে অয়ন মানে অস্ত্র দিয়ে রক্ষা করেছিল, যে তার জন্য অপেক্ষা করছি। যথারীতি ভগবান এসেছেন পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে, আর পঞ্চপাণ্ডব যখনই এসে উপস্থিত হয়ে গেছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছেন ভীষ্মদেবের পায়ের কাছে। আর পায়ের কাছে দাঁড়িয়ে যখন এসেছেন, ভীষ্মদেব গোটা শরীরটা তো তীর বেঁধা, এখন তো ঘাড়ও ফেরাতে পারে না, উঠতেও পারে না। বলে এমন দিনে এসেছো, একাদশীর দিন, আর তোমাকে পেয়ে ভক্ত কত রকম ভাবে পূজা করে, আমি যে কি বলে তোমাকে পূজা করব? প্রণাম। তবে তুমি ভক্তের জন্য সবকিছু হতে পারো, ভগবান সবকিছু হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা তো ভগবানকে বাদ দিয়ে সবকিছু করতে ব্যস্ত। খালি রেখে দিয়েছি সংসারে যেন অমঙ্গল না হয়। সকাল সন্ধ্যে দুবার মিটিং করি, একবার ধূপধুনো দিয়ে দিই, সন্ধ্যেবেলা একটু সন্ধ্যে দিয়ে দিই, ভাবলাম এই যে আমি আমার কাজ করে নিয়েছি, অতএব আমাকে নিশ্চয়ই রক্ষা করবে ভগবান। এই স্বার্থের জন্য ভগবানকে রেখে দিয়েছি, ভালোবেসে নয়। ভগবানকে ভালোবেসে কেউ ঠকেনি আজও পর্যন্ত। মানুষকে ভালোবেসে ঠকেছে কত লোক, কত কত। ভগবানকে ভালোবেসে ঠকেছে এমন কাউকে দেখান? ভগবানকে ভালোবাসতে হবে। তাই শেষ পর্যন্ত কি হলো? বলতে লাগলেন, তুমি
এই পঞ্চপাণ্ডবের সঙ্গে কত রকম সম্বন্ধের বন্ধনে বাধা পড়েছে। মামাতো পিস্তুত ভাই, সম্বন্ধী ভগ্নিপতির সম্বন্ধ, দূত সচিব, হ্যাঁ কত রকম সুরিদ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দাদা শিখে নিন, দান ধর্ম রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগস স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাস ব্যাস যোগত। সমস্ত ধর্ম পুঙ্খানুপুঙ্খ শিক্ষা নিলেন। আর সেই সময় বলতে লাগলেন, প্রভু আজকে তো একাদশী, মানে 11 নম্বর তিথি, 11টা ফুল দিয়ে আমি পুজো করব, এই গাছের ফুল না, মনের ফুল দিয়ে। আর সেই সময় ভীষ্মদেব বলতে লাগলেন কি, ইতিমতি রূপকল্পিতা বৃতৃষ্ণা ভগবতী সাত্বত পুঙ্গবে বিভুম্নি সসুখমুপগতে কচিদ বিহর্তু প্রকৃতমুপয়সে যদ্ভব প্রবাহ त्रिभुवन कमन तमान वर्ण रविकर गौरवराम्बर दधमे बपुरलक तुलावृत ननाब्ज विजय सखेरति रसुमे नवद्या युदित रुगरज विधूम्र विश्व कचुलुलित स्रव कृतास्ते मम निशित सरैर्विविद्यमान रचिविलसद कवचस्तु कृष्ण आत्मा इति ललित गति विलास बलदुहास प्रणय निरीक्षण कल्पित रुमना कृतमनुकृतवत् उन्मदन्ध प्रकृति मगन किल यस गोप बध्व इति मतिरति कल्पिता विदेशना भगवति शाश्वत पुंगवे विभुम्नि इति मतिरति कल्पिता विदेशना भगवति शाश्वत पुंगवे विभुम्नि। 11টি শ্লোক এইরকম ভাবে 11টা শ্লোকই পড়া যাবে। এর নাম ভীষ্ম গীতি। ভাগবতে শুধু গান আছে, আর স্তুতি নতি প্রার্থনা বিজ্ঞপ্তি এই নিয়েই ভাগবত। এখানে ভীষ্ম গীতিতে বলছেন, হে প্রভু ভালো সময় এসে গেছো। ইতিমতি রতি কল্পিতা বৃতৃষ্ণা, কি জানো আমার মরণকাল এসে গেছে, এবার আমি মরে যাব। তবে যতই আমি মরে যাই না কেন, মরাটা আমার শান্তি হতো না যদি মেয়েটাকে না বিয়ে দিয়ে যেতে পারতাম। কি হলো, বিশ্বদেব তো বিয়েই করেনি, ওর তো মেয়েই হয়নি, আবার মেয়ে করতে গেলো। বলে হ্যাঁ গো আমার একটা মেয়ে আছে, আর মেয়েটার এত গুণ না, মেয়ের যদি বেশি গুণ হয়ে যায় ছেলেকে কিন্তু তার থেকে বেশি গুণী হতে হবে। ওই ভালো যোগ্য পাত্র পাইনি এতদিন, ওই জন্য মেয়েটাকে বিয়ে দিতে পারিনি। আচ্ছা মেয়েই বা কোনটা, ছেলেই বা কাকে পেলে? বলে মেয়ের নাম হলো মতি, মানে বুদ্ধি। এর সব থেকে বড় কি? বলে বিতৃষ্ণা। এই জগতে সকলের বুদ্ধির মধ্যে খালি তৃষ্ণা, লাভ চাই, পূজা চাই, আরো চাই, অনেক চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, কত চাই চাই। আমার বুদ্ধিটা শুদ্ধ, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। যেদিন এইরকম মনের ভাব আসবে জানবেন বুদ্ধিটা শুদ্ধ হয়ে গেছে। তো আমার বুদ্ধিটা শুদ্ধ, এই শুদ্ধ বুদ্ধিরূপী কন্যাকে কার কাছে দেবো, কার চরণে রাখবো? তোমার মতো এই জগতের সুন্দর পাত্র আর কে আছে? তাই তোমার চরণে আমার মতিকে সমর্পণ করে দিলাম। বলো ভক্তবৎসল ভগবান কি। অতঃপর বললেন যে শোনো, যতক্ষণ তুমি না আসবে ততক্ষণ আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন আবার একটা প্রতিজ্ঞা করছি, যতক্ষণ না আমি যাই ততক্ষণ তুমি যাবে না, যেতে দেব না। তুমি না আসলে আমি যাব না, এই ছিল আমার প্রতিজ্ঞা। আর এখন বলছি তুমি এসে গেছো, যতক্ষণ না আমি যাই ততক্ষণ তুমি যাবে না। কি বুঝলে? ভক্তের প্রতিজ্ঞাই ভগবান রাখেন। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কুরুক্ষেত্রে
তুমি প্রতিজ্ঞা করেছো যে অস্ত্র ধরবে না, আর আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে অস্ত্র ধরিয়েই ছাড়ব। আর সেই জন্য তুমি নিজেই সুদর্শনকে ধরেছিলে। তোমার প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে গেল, আমার প্রতিজ্ঞাটাই তুমি রেখেছিলে। আজকে সেই জন্য আবার একটা প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ না আমি যাই তোমাকে যেতে দেবো না, দাঁড়িয়ে থাকো। ভগবান বলছেন কিছু করার নেই, ভক্তের অধীন আমাকে থাকতেই হবে, দাঁড়িয়ে আছেন। বলছে ওরকম না, তোমাকে দুটো জিনিস মানায়, মুখে থাকবে হাসি আর হাতে থাকবে বাঁশি। নাইবা থাকলো মাসি, মুখে একটু হাসো, তুমি একটু হাসো, প্রসন্ন হাস অরুণ লোচন, হাসো হাসো, তোমার হাসি দেখে চলে যেতে চাই। তখন মৃদু মৃদু ভগবান হাসছেন আর বললেন যে শোনো, তোমার সেই বিরাট স্বরূপ আমি দেখেছি। তুমি অর্জুনকে অঙ্গুলি হেলন করে করে গীতার জ্ঞান উপদেশ দিয়েছিলে, এটাও আমি দেখেছি। কিন্তু তোমার যত রকম লীলা আছে, শ্রেষ্ঠ লীলা হলো রাস লীলা, বৃন্দাবনে যমুনার তীরে তুমি করেছিলে। সেই লীলাটা আমাকে একটু দেখাও না, আমার অন্তিম ইচ্ছাটা একটু পূর্ণ করো না, আমি ওটা দেখতে চাই। ভগবান বলছেন কোনো চিন্তা নেই, তাই দেখিয়ে দিচ্ছি। অবশেষে সেই ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমানা কৃতমনুকৃত বত্ত অনুমদান্ধা প্রকৃত মগন কিল যস্য গোপবধ্ব, সেই স্বরূপ দর্শন করিয়ে দিলেন। সে বৃন্দাবনে যমুনা পিলিনে যত গোপী তত কৃষ্ণ রূপ ধারণ করে সে বৃন্দাবনে নৃত্য করেছিলেন। রাসলীলা, কানা রাধা নাচে, কৃষ্ণ নাচে, নাচে গোপীগান, সেই মধুর রাসলীলা দর্শন হলো। আর দর্শন করি সজ্ঞানে কৃষ্ণকে দেখতে দেখতে মরে তিনি দেহ থেকে প্রাণ ত্যাগ করলেন। বলিয়ে ভীষ্মদেবজি মহারাজ কি জয় হো। স্বর্গের দেবতারা ধুন্দুবি বাজাতে লাগলেন, আর স্বর্গ থেকে পুষ্প বর্ষণ হতে লাগলো, চারিদিকে জয়ধ্বনি হতে লাগলো, হলধ্বনি হতে লাগলো। বলিয়ে ভীষ্মদেবজি মহারাজ কি জয় হো, ভীষ্মদেবজি মহারাজ কি জয় হো। ভগবান শ্রীকৃষ্ণের লীলায় সজ্ঞানে দেহত্যাগ করলেন, এই হলো ভীষ্মদেব। আর সেই কৃষ্ণ যখন গৌর হয়ে আসলেন, গৌরের কাছে একজন এইরকম সজ্ঞানে গেছিলেন, সে কে বলে নামাচার্য ঠাকুর হরিদাস। মহাপ্রভুকে দেখতে দেখতে মহাপ্রভুর চরণ বুকে ধরে মহাপ্রভুর নাম উচ্চারণ করতে করতে দেহ থেকে ত্যাগ। কেমন করে মরতে হয়, বাবা গো মা গো গেলাম গো মেরে ফেললো গো, এই বলতে বলতে তো অনেকেই মরে, যন্ত্রণায় ছটফট করতে করতে অনেকেই মরে, কিন্তু এরকম হাসতে হাসতে কজন মরতে পারে? তাই ভগবানের কাছে প্রার্থনা, জন্মেছি যখন মরে তো যাবই, কিন্তু প্রভু ওই মৃত্যুকালে যেন তোমার স্মরণ থাকে। যেদিনও তোমার ভাবে এ দেহ পতন হবে, সেই দিন দিও পদ ছায়া। গঙ্গা জি কা তট হো, সেই গঙ্গার তটই হোক আর যমুনার তটই হোক, যেখানেই হোক, ইতনা তু করনা স্বামী जब प्राण तन से निकले, गोविंद नाम लेकर जब प्राण तन से निकले। যখন দেহ থেকে প্রাণ চলে যাবে, যেন তোমার নামটা আমার মুখ থেকে আসে, তোমার নাম গাইতে গাইতে যেন যায়, যেন যাবার বেলা বলতে পারি হা রাধে গোবিন্দ, যেন যাবার বেলা বলতে পারি হা রাধে গোবিন্দ। যতই আমার কষ্ট হোক, কর্মফলে যা যা আমার হয়েছে ওগুলো হয়ে যাক, তুমি আমাকে ভোগ করিয়ে নাও, কিন্তু যেই সময়টা আমার দেহ থেকে প্রাণটা যাবে, ওই সময় যেন তোমার নাম উচ্চারণ করতে পারি। এইভাবে প্রার্থনা জানালেন। তাই বলছেন দেহান্ত কালে তুম সামনে হো,
मुरली बजा के मन को लुभाते, देहांत काले तुम सामने हो, मुरली बजाते मन को। देहांत काले तुम सामने हो, मुरली बजा के मन को लुभाते। देहांत काले तुम सामने हो, मुरली बजाते मन को लुभाते। एहि गीत गाते नाथ निज तन त्यागो, एहि गीत गाते नाथ निज तन त्यागो, एहि गीत गाते नाथ निज तन त्यागो, गाते नाथ निज तन त्यागो। है नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण हरि गोविंद बोल, सब मिलके। हे नाथ नारायण वासुदेव। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे 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 गोविंद राधे 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 राधे। सब मिलके जोर से। गोविंद राधे गोपाल राधे, गोविंद राधे गोपाल राधे। राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे। गोविंद राधे गोपाल राधे, राधे गोपाल राधे। गोविंद राधे गोपाल राधे गोपाल राधे, गोपाल राधे गोविंद राधे गोविंद राधे गोपाल राधे। गोपाल राधे। बोलिए भक्तवत्सल भगवान की, बोलिए श्री भीष्मदेव जी महाराज की जय हो, नवाचार्य ठाकुर हरिदास जी महाराज की जय हो, भागवत भगवान की जय